রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই উত্তম আচরণের কি কি দৃষ্টান্ত পাওয়া যায় যেগুলো আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা করে দিয়েছেন এবং তাকে সার্টিফাইও করেছেন এ কথা বলে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল করেছেন এবং তাকে সারা দুনিয়ার সবচেয়ে উত্তম চরিত্র দিয়েছেন বলে তিনি সার্টিফিকেটও দিয়েছেন। আর সূরা আল আহজাবের মধ্যে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্ব মানবতার জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ হিসাবেও তিনি ঘোষণা করেছেন। বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সে উত্তম আদর্শ তিনি আসলে বাস্তবেই সেটা দেখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজারো ঘটনা আছে। তিনি তার সহচর সাহাবায়ে কেরামের সাথে কেমন আচরণ করেছেন, শিশুদের সাথে কেমন আচরণ করেছেন, স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, জনগণের সাথে কেমন আচরণ করেছেন, শত্রুদের সাথে কেমন আচরণ করেছেন, যেটি মক্কা বিজয়ের দিন ঘটেছিল, এবং যারা তাকে অত্যাচার নির্যাতন করেছিল তাদের সাথে কেমন আচরণ করেছেন, এবং তাইফের ময়দানে যখন তিনি মাজলুম হয়েছিলেন তখন কেমন আচরণ করেছেন। এসব কিছুই আমাদের সামনে খুব স্পষ্ট করে দেখিয়ে দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন। শত্রুকেও তিনি অন্যায়ভাবে আঘাত করতেন না। শত্রুর সাথে যুদ্ধের সকল নীতি তিনি প্রয়োগ করতেন এবং তাদেরকে সুরক্ষা দিতেন। তিনি যখন কোনো জনপদের উপর বিজয় লাভ করতেন তখনও তিনি কোনো ধরনের অন্যায় আচরণ করেননি, সুন্দর আচরণ করেছেন। গাছপালা, উদ্ভিদ জগৎকে নষ্ট করেননি। আবাল বৃদ্ধ বনিতাকে তিনি আশ্রয় দিয়েছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, তার আখলাকের সবচেয়ে সুন্দর জিনিস, মক্কার লোকেরা যাকে 13টা বছর এত কষ্ট দিল, তাকে হত্যা ষড়যন্ত্র করেছে, সে আবি তালেবের মধ্যে তিনটা বছর অন্তরীণ রেখে তাকে স্বাভাবিক যে কোনো ধরনের খাদ্যের সরবরাহ বন্ধ করে দিয়েছে, যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বনু হাশমের লোকেরা লতা পাতা এবং গাছের কিছু ফল ফলাদি খেয়ে তারা জীবন ধারণ করেছে অতি কষ্টে। তারপরেও তার আচরণ এই জাতির লোকদের প্রতি কেমনটা ছিল, তাই না? যারা তাকে প্রতি পদে অপমান করেছে, পাগল বলেছে, তাকে জাদুকর বলেছে, তাকে মিথ্যুক বলেছে, তার নবুয়তের কোনো স্বীকৃতি দেয়নি, তার ভালো মানুষেরও কোনো স্বীকৃতি দেয়নি। যখন তাদের উপর তিনি বিজয় লাভ করলেন হিজরি 8ম সালে, তখন কি চমৎকার কথা! তার পৃথিবীর ইতিহাসে এটা সোনার অক্ষরে লেখার মতো। তিনি মাত্র খুবই মানবাধিকার লঙ্ঘনকারী 4 জন মতান্তরে 5 জন ছাড়া আর সকলকে ক্ষমা করে দিয়েছেন। তার সে ক্ষমার ঘোষণার বাণীটাও অত্যন্ত সুন্দর, চমৎকার। তিনি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, তোমাদের উপর আজ আমাদের কোনো অনুযোগ নাই, অভিযোগ নাই, তোমরা মুক্ত, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। যাদেরকে ইভেন তিনি মানবাধিকার লঙ্ঘনের দায়ে এবং যুদ্ধনীতি লঙ্ঘনের দায়ে যাদেরকে তিনি হত্যাদণ্ড দিয়েছিলেন, তারাও অনেকে তার প্রিয় সহচরদের আশ্রয়ে থাকার কারণে, আশ্রয় গ্রহণের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেও মুক্ত করে দিয়েছিলেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার নবী ছিলেন, তিনি মানুষের নবী ছিলেন, তিনি দয়ার সাগর ছিলেন, তিনি রহমতের নবী ছিলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো রহমত স্বরূপই প্রেরণ করেছেন, যেমনটি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর সারা বিশ্ব জগতের জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ আমরা আপনাকে প্রেরণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তার অসাধারণ চমৎকার আচরণ। তার স্ত্রীদের সাথে, তার স্ত্রীদের মধ্যে যদি কখনো কিছুটা মন কষাকষি হতো, সেটাও এত চমৎকার ভাবে তিনি সেটাকে সমাধা করতেন। স্ত্রীদের কখনো কোনো গালমন্দ করেননি, স্ত্রীদের উপর কখনো তিনি হাত তোলেননি। ছোট বাচ্চাদের দেখেন, আমাদের মধ্যে মনে হয় খুব কম মানুষই পাওয়া যাবে আমাদের মুসলিম পরিবারগুলোর মধ্যে যে বাচ্চাকে 2-4 ঘা আমরা আঘাত করি নাই,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে দেখেন তিনি কোনো শিশুর গায়ে কখনো আঘাত করেননি, কোনো নারীকে কখনো প্রহার করেননি। তিনি এমনকি তার যে কিশোর সাহাবী এদেরকেও কখনো কখনো গালমন্দ করেননি। আমার মনে হয় তার আখলাকের আরেকটা চমৎকার, অতি চমৎকার নিদর্শন পাওয়া যাবে তার 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য থেকে। তিনি বলেছিলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা বছর খেদমত করেছি, আমি করি নাই এমন কাজকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে কোনো ভৎসনা করেন নাই, বলেন নাই তুমি কেন এই কাজটা করলে না আনাস। আর আমি করেছি, ভুল করেছি, এবং সে ভুল শোধরাতে গিয়ে আমাকে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকান নাই, তিনি বলেন নাই আনাস এই কাজটা কেন করলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত চমৎকার ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং আচরণ। আল্লাহু আকবার। তার আচরণ সুন্দর ছিল অধীনস্থদের সাথে, সুন্দর ছিল সহচরদের সাথে, সাহাবাদের সাথে, সুন্দর ছিল স্ত্রী সন্তানদের সাথে, সুন্দর ছিল জনগণের সাথে, এমনকি ইসলাম বিরোধী সকল ব্যক্তিবর্গের সাথে। যারা বিভিন্ন ওফুদ আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম সম্পর্কে জানতে আসতো, যে সত্য তার উপর নাজিল হয়েছে সে সম্পর্কে তারা অবহিত হতে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সসম্মানে স্থান করে দিতেন। আমরা দেখি মসজিদে নববীতে অনেকগুলো পিলার আছে, তার মধ্যে একটা পিলার রয়েছে যার নাম হচ্ছে উস্তুয়ানাতুল ওয়াফুদ। বিভিন্ন মেহমান এবং বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা এসে এই মসজিদে নববীর ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসতেন, তার আচরণে মুগ্ধ হতেন, ইসলাম গ্রহণ করতেন। এই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার কিছু দৃষ্টান্তমূলক তার জীবনের ঘটনা। জাযাকাল্লাহ। টেলিভিশন, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।